আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার সর্বশেষ লা লিগা ম্যাচটা দেখলাম, একটা ডেড রাবার ম্যাচ ছিল। রেজাল্টটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। খুব একটা বেশি সময় নষ্ট করব না, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মূল টপিকটাতে আসছি। মার্ক আন্দ্রে টের স্টেগানকে ঘিরে বার্সেলোনার একটা বড় রকমের সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, প্রথমত প্রাপ্য সম্মানটা তাকে অবশ্যই দেব। বার্সার একজন আইকনিক গোলকিপার, এটা নিয়ে কোনো রকমের ডাউট নেই। তবে আমার কাছে মনে হয় টের স্টেগান তার বেস্ট ভার্সনটা অনেক আগে পেছনে ফেলে এসেছেন, এবং বার্সা যদি শেষ পর্যন্ত এই গোলকিপারটাকে ক্যারি করে আরও একটা সিজনে এসে যদি বার্সেলোনা এখনও এমন টাইপের সিদ্ধান্তে আটকে থাকে, তাহলে এত লম্বা সময় ধরে যে ওই যে ডিফেন্সের কথা বলছি, যেটা নেপথ্যে একটা চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন, যেটা এখন থেকে আরও একবার নতুন করে চেস করতে চাই, সেটা কখনোই পূরণ হবে না। কারণ গোলকিপিং পজিশনে আপনাকে এর চেয়ে বেটার প্রোফাইল কিন্তু আসলে চুজ করতে হবে। বার্সা যে 3টা গোল কনসিড করেছে, 3টা গোলের ক্ষেত্রে টের স্টেগানের মুভমেন্টের কথায় ধরুন না কেন, বারবার করে কিন্তু নিজের জায়গায় স্টাক থাকছেন। খুব একটা বেশি জাম্প কখনোই তিনি করতে পারেন না, বা এর আগেও যে অনেক সিদ্ধহস্ত ছিলেন সেটা বলার সুযোগ নেই। টের স্টেগান তার আশেপাশে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে বল আসলে সেখানে খুব ভালো রিফ্লেক্স দেখাতে পারেন, তবে যেখানে নিজে কিছুটা হলো কোনো একটা সাইডে জাম্প করে অনেকটাই আগে থেকে গেস করতে হয় যে বলটা কোন জায়গায় আসবে, সেখানে টের স্টেগান একটা লম্বা সময় ধরে কিন্তু স্ট্রাগল করছেন। বিশেষ করে হাঁটুতে ইনজুরির পরে টের স্টেগান এই অভ্যাসটা একেবারে ভুলেই গিয়েছেন। প্রথম গোলটার ক্ষেত্রে একটা জায়গায় স্টাক থাকলেন, দ্বিতীয় গোলটার ক্ষেত্রে যেখানে শরীরটা আরও অনেকটুকু বড় করে সামনে রাখা উচিত ছিল, সেখানে তার মাথার উপর দিয়ে একটা চিপ হয়েছে। তৃতীয় গোলটার ক্ষেত্রে তো রীতিমতো হাস্যকরই লেগেছে। নিজে যখন জাম্প করার একটা অ্যাটেম্প নিচ্ছিলেন, গোল লাইনের মাঝ বরাবর একটা হোঁচটি খেয়েছেন। আমরা ম্যাচের পর ম্যাচ দেখছি জায়গায় দাঁড়িয়ে মার্ক আন্দ্রে টের স্টেগান এদিকে ওদিকে হাতটা বাড়াচ্ছেন, খুব কোনো একটা জায়গায় মুভ করতে পারছেন না। এমন ম্যাচে দেখলাম যেখানে নিজে একটা জায়গায় রান করতে গিয়ে হোঁচট খেলেন, এবং এই ব্যাপারগুলো দেখতে আসলে অনেক দৃষ্টিকটু লাগে। আপনি এই দৃষ্টিকটু মিস্টেকগুলোর কারণে অনেক সময় অনেক ভালো ভালো সেভগুলো কিন্তু ভুলে যান। টের স্টেগান আসলে তার সেরা ফর্মটা পেছনে ফেলে এসেছেন। যারা এটার সাথে খুব একটা বেশি একমত হবেন না, তাদের খেলাগুলো হয়তো বা আরও একবার নতুন করে দেখা উচিত। এখন কথা হচ্ছে, ভয়চিক শেজনি কি এখানে বড় রকমের একটা অপশন হবেন? 1 বছরের আরও একটা চুক্তি নবায়নের অফার নাকি তাকে করা হচ্ছে। শেজনি এখন পর্যন্ত সেখানে একেবারে ফাইনাল কল নিয়ে ফেলবেন কিনা সেটা নিয়ে ডাউট আছে। হয়তোবা শেজনির মধ্যে এই ডাউটটাও আছে। টের স্টেগানের ব্যাকআপ হিসেবে হয়তোবা তাকে থাকতে হবে। এখন পর্যন্ত ক্লিয়ার কাট ভাবে কোনো কিছু বোঝা না গেলেও মোটামুটিভাবে মনে হচ্ছে বার্সার ফার্স্ট চয়েস গোলকিপার টের স্টেগান আরও একটা সিজন যখন আসবে তখন একেবারে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে থাকবেন, এবং এটাই সবচেয়ে বড় ফ্রাস্ট্রেটিং একটা জায়গা কিন্তু হয়। এখন কথা হচ্ছে, বিকল্প অপশন কি আছে? অবশ্যই আছে, এবং মার্কেটে এই মুহূর্তে একটা রিউমার আছে এমিলিয়ানো মার্টিনেসকে ঘিরে। অ্যাস্টন ভিলাতে যে কাজগুলো করেছেন বলাই বাহুল্য। আর্জেন্টিনাতে যা কিছু অ্যাচিভ করেছেন, দুবারের ফিফা বর্ষসেরা গোলকিপারকে বার্সা আসলে দলে ফেরাতে পারে। বার্সেলোনা খোঁজ খবর করছে, এটা মোটামুটি নিশ্চিত। তবে আমার একটা যে সন্দেহের জায়গা তৈরি হয় সেটা হচ্ছে, এমন একটা কল মেক করার আগে সাহসী যে সিদ্ধান্তগুলো নিতে হয় সেটাকে আসলে এই বোর্ডটা নিতে পারবে কিনা। সাহসী সিদ্ধান্ত বলতে প্রথমে বোঝাচ্ছি, টের স্টেগানকে বিক্রির লিস্টে রাখতে হবে, তাকে বিদায় করতে হবে। কারণ এমি মার্টিনেস বিশ্বকাপ জয়ী, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ী এবং ইংলিশ প্রিমিয়ার লিগের এত অভিজ্ঞ একজন গোলকিপার ব্যাকআপ গোলকিপার হিসেবে কখনোই আসবেন না। আপনি এমি মার্টিনেসকে যদি আসলে টার্গেট করতে চান, তার মানে তাকে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে আপনি পিক করছেন, তার মানে টের স্টেগানের যুগটা শেষ হওয়া উচিত। আপনার ফার্স্ট চয়েস ক্যাপ্টেনকে কিন্তু আপনার বাদ দিতে হবে, যে করে হোক বিক্রিটা করতে হবে। কথা হচ্ছে লাপোর্তা বোর্ড সেটা করতে পারবে কিনা, সেটার আশেপাশে যেতে পারবে কিনা। যদি যেতে পারে তাহলে সেটা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে। কারণ সত্যিকার অর্থে একটা ট্রফি জয়ের মতো যে মেন্টালিটি দরকার, এমিলিয়ানো মার্টিনেজ হচ্ছে সে হাতে গোনা কয়েকজন গোলকিপার বর্তমান বিশ্বের যার মধ্যে সেই মেন্টালিটি, আমি আরও একবার বলছি, মানসিক দৃঢ়তার জায়গা আছে। একেবারে এমিলিয়ানো মার্টিনেজ হতে হবে এটা বলছি না, বার্সেলোনা আরও ইয়াঙ্গার গোলকিপারের দিকে যেতে পারে। তবে এমন ম্যাচের পরে এটা একেবারে ডিসাইডেড হয়ে যাওয়া উচিত যে বার্সেলোনার গোলকিপিং পজিশনে বড় রকমের পরিবর্তন দরকার। বিশেষ করে টের স্টেগান চ্যাপ্টারটা আসলে শেষ হওয়া দরকার। দেখা যাক বার্সা সেটা করতে পারে কিনা। যদি করতে না পারে তাহলে আরও একবার হতাশা নিয়ে আরও একটা সিজন কিন্তু বার্সাকে শুরু করতে হবে। বারবার করে বলছি, আদিওস ভিস্কা এল বার্সা।